আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে চলমান সপ্তাহে যে নিয়োগগুলো, সকল নিয়োগ সার্কুলারগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ আজকে হচ্ছে 18/2/2026 তারিখ। আজকে থেকে নিয়ে যে সার্কুলারগুলোর আবেদন বর্তমানে চলমান রয়েছে, যে সার্কুলারগুলো এই সপ্তাহে প্রকাশ করা হয়েছে, সকল সার্কুলারই আমি আপনাদেরকে দেখাবো এই একটা ভিডিওর মাধ্যমেই। তো আপনি যদি সরকারি চাকরির আবেদন করে থাকেন বা আবেদনগুলো খুঁজে থাকেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে আপনি জানতে পারবেন। এখানে কিন্তু অনেক বড়, বড় নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেমন এই সার্কুলারে ২৬৪ টি পদ রয়েছে। এই সার্কুলারে ১৮৮ টি পদ রয়েছে। এখানে অনেকগুলো পদ রয়েছে। এটাতে সার্কুলারের পদ রয়েছে। তো সকল সার্কুলারগুলো আমি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওর মাধ্যমে সবগুলো সার্কুলারই দেখাবো। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, তারপরে আবেদনের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা আপনি জানতে পারবেন। এছাড়াও আবেদনের প্রসেসটা সম্পর্কে জানতে পারবেন। যদি আপনি শেষ পর্যন্ত দেখেন। আর এখানে কিন্তু অষ্টম শ্রেণীর যারা আছে, অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স সকল শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা, আলাদা পদের সংখ্যা রয়েছে। আর সবগুলো সার্কুলার কিন্তু সরকারি এবং স্থায়ী নিয়োগ সার্কুলার। আচ্ছা, তার আগে একটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা নতুন এসে থাকেন, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়, আমাদের এই চ্যানেলে সেগুলো আমি আপলোড দিয়ে থাকি। অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। তো এইটা হচ্ছে মৎস্য অধিদপ্তরের নিয়োগ সার্কুলার, যেটার কিন্তু আবেদন আজ থেকে শুরু হয়েছে, অর্থাৎ 18 তারিখ আজ থেকে এই আবেদনটা শুরু হয়েছে। তো এখানে 264 পদ রয়েছে। তো এখানে বাংলাদেশের যে কোনো জেলা যে কেউ আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আবেদন করলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো এটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার, যেখানে 1 নম্বরে রয়েছে হ্যাচারি সহকারী, 5টি পদ রয়েছে। তো জীববিজ্ঞান সহ যদি কেউ ডিপ্লোমা পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ এসএসসিতে জীববিজ্ঞান থাকতে হবে, অর্থাৎ সায়েন্স থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। 2 নম্বরে রয়েছে ভান্ডার রক্ষক, যেটি 2টি পদ রয়েছে 16 গ্রেডের। তো আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন। এক্ষেত্রে আবেদনের জন্য আপনাকে এইচএসসি পাস থাকতে হবে, তাহলে কিন্তু আপনি ভান্ডার রক্ষক আবেদন করতে পারবেন। 3 নম্বরে রয়েছে গাড়ি চালক, যেখানে 6টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। আর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, এটা তো অবশ্যই থাকতে হবে। আর মিনিমাম 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেসিক্যালি কিছুদিনের যদি আপনার অভিজ্ঞতা থেকে থাকে, যেকোনো সরকারি হোক, বেসরকারি হোক, প্রজেক্ট হোক, বাড়ি হোক, যেকোনো একটা গাড়ি চালালেই হোক না কেন, এটা কোনো সমস্যাই নেই। আপনি যদি কোনো গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকে এবং আপনার অষ্টম শ্রেণী পাস থাকে, তাহলে গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন, যেটা 16 গ্রেডে 6টি পদ রয়েছে। এছাড়াও 4 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16 গ্রেডের 135টি পদ রয়েছে। দেখতে পারতেছেন পদের সংখ্যা কিন্তু বিশাল বড় পদের সংখ্যা, যেখানে 135টি পদ রয়েছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক, অর্থাৎ যারা এইচএসসি পাস করছেন তারাই কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। কম্পিউটার সম্পর্কে একদম বেসিক নলেজ আপনি যদি টাইপ করতে পারেন, তাহলে কিন্তু আপনি এইটাতে আবেদন করতে পারবেন। 5 নম্বরে রয়েছে ক্যাশিয়ার, যেখানে 4টি পদ রয়েছে। আবেদনের জন্য বাণিজ্য শাখা থেকে যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন, অর্থাৎ বিজনেস স্টাডিজ নিয়ে যদি কেউ এইচএসসি পাস করে থাকেন, ক্যাশিয়ার পদে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও 6 নম্বরে রয়েছে ডেক হ্যান্ড, 16 গ্রেডের 6টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য 2 বছরের অভিজ্ঞতা লাগবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং ইনল্যান্ড মাস্টার বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে। 7 নম্বরে রয়েছে এই সার্কুলারের সবথেকে বড় পদ, যেটা অফিস সহায়ক। 126টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আলাদা কোনো অভিজ্ঞতা বা কোনো কিছুরই প্রয়োজন নেই। জাস্ট এসএসসি পাস করলে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন, যেখানে 116টি পদ রয়েছে। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেটাতে ইচ্ছে সেটাতে আবেদন করতে পারেন। আপনি এইচএসসি পাস থাকলে এটাতে আবেদন করতে পারেন। এসএসসি পাস থাকলে অফিস সহায়কে আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর দেখবো 18 হতে 32 বছর পর্যন্ত আবেদনের জন্য সময় রয়েছে। আর আবেদনটা কিন্তু নিজেরাই করতে চাইলে নিজেরাও করতে পারবেন। সেক্ষেত্রে dof.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদনটা করতে হবে। আর আবেদনটা 18 তারিখ থেকে শুরু হয়েছে এবং আবেদনটাতে ফি আপনারা তো জানেন, সরকারি চাকরির গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। তো এখানে 16তম গ্রেডের যেহেতু সবগুলো পদ, সেটা হচ্ছে 16তম গ্রেডের যেটা 1 হতে 6 নম্বর পদ, সেটা 112 টাকা। আর যেটা 7 নম্বর অফিস সহায়ক পদ, সেটাতে 56 টাকা ফি জমা দিয়ে আবেদনের পেমেন্টটা করতে হবে। পেমেন্টটা করার অপশনের এখানে যে সিস্টেম, যেটা ডিওএফ স্পেসিএস ইউজার আইডি লেখা আপনারা সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 16322 নাম্বারে সেন্ড করে দিবেন। তো এইভাবে আপনাদেরকে পেমেন্টটা দিতে হবে। তো যারা এটাতে আবেদন করবেন, আবেদন করতে পারেন। পরবর্তী যে সার্কুলারটা দেখবো, তার আগে একটা বিষয় বলে নেই। যারা ঘরে বসে থেকে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, সরকারি যে কোনো সার্কুলারের আবেদন একদম নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস দিবেন। আমি আপনাকে একটা ফর্ম দেবো, আপনি তথ্যগুলো পূরণ করে দিবেন। আবেদন করে আপনাকে অ্যাপ্লিকেশন যে কপির পিডিএফটা সঙ্গে, সঙ্গে পাঠায় দেবো। তো চাইলে আপনি ঘরে বসে যে কোনো সরকারি চাকরির আবেদন আমার মাধ্যমে আপনি করে নিতে পারেন। তো এরপরে দেখবো সড়ক ও জনপদ অধিদপ্তর, যেখানে 188টি পদ রয়েছে। এখানে আপনার
বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারে। নারী পুরুষ উভয় আবেদন করতে পারবে। এখানে সার্ভেয়ার পদে ৯টি পদ রয়েছে ১৪ গ্রেডের। এক্ষেত্রে আবেদনের জন্য এসএসসি পাস থাকতে হবে এবং ইন সার্ভে নিয়ে যদি আপনি ডিপ্লোমা পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। ২ নম্বরে সিকিউরিটি সুপারভাইজার রয়েছে ৪টি পদ রয়েছে যেখানে ১৫ গ্রেডের। এক্ষেত্রে আবেদনের জন্য অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। ৩ নম্বরে রয়েছে ইঞ্জিন চালক যেটিতে ১৬ গ্রেডের ১৫টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য ১৬টি পদ রয়েছে ১৫ গ্রেডের। এক্ষেত্রে আবেদনের জন্য এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন ইঞ্জিন চালক পদে। ৪ নম্বরে রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট যেখানে ৫২টি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। যারা এইচএসসি পাস করে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, আপনারা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারেন। এছাড়াও ৫ নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী যেটা অফিস সহায়কের কাজ এবং অফিসে নিরাপত্তা দেওয়া। তো ১৬০টি পদ রয়েছে। না, এটাতে শুধুমাত্র এসএসসি পাস করলেই আপনি আবেদন করতে পারবেন। তো এখানে আপনি আপনার যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেটাতে ইচ্ছা সেটাতেই কিন্তু আবেদন করতে পারেন। আর এটাতেও আবেদনের জন্য সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য rasdteletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে আবেদনটা করতে হবে। নিজেরা আবেদন করতে চাইলে rasdteletalk.com.bd এটা লিখে সার্চ করবেন তাহলে কিন্তু আপনারা যে ফর্মটা পেয়ে যাবেন ওখান থেকে আপনাকে আবেদনটা করতে হবে। আর এই আবেদনটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসের শেষ তারিখ পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যে আবেদনটা করবেন। আর আবেদনের জন্য এখানে যে ফি যেটা সরকারি ফি যেটা দেওয়াই তো আছে আপনারা জানেন। সরকারি ফি হচ্ছে আপনার ১৬তম গ্রেডের যেটা ৳১১২ আর এখানে আপনার আ যেটা নিরাপত্তা প্রহরী যেটা এটা আপনার ২০তম গ্রেডের এটাতে আপনাদেরকে ৳৫৬ ফি জমা দিয়ে পেমেন্টটা করতে হবে। পেমেন্ট করার অপশনটা তো একই রকম। শুধুমাত্র এখানে সিস্টেমটা হচ্ছে RASD লিখে ইউজার আইডি লিখে 16322 নাম্বারে সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে আবার আপনারা এই নাম্বারে সেন্ড করে দিলে আপনার পেমেন্টটা হয়ে যাবে। এরপরে তুলা উন্নয়ন বোর্ডে একটা নিয়োগ সার্কুলার রয়েছে যেখানে উচ্চমান সহকারী পদে ৩টি পদ রয়েছে। স্নাতক পাশে আবেদন করতে পারবেন, ডিগ্রি পাশেও আবেদন করতে পারবেন। ৬০ মুদ্রাক্ষরিকে কিন্তু ৩টি পদ রয়েছে। এক্ষেত্রে আবেদনের জন্য এটাতেও কিন্তু স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। ট্রাক্টর চালক পদে কিন্তু এখানে এসএসসি পাশে আবেদন ৮ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। ট্রাক অথবা ট্রাক্টর চালক যেটাই বলেন না কেন, ড্রাইভার নিয়োগ দেওয়া হবে আরকি। এক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ৪ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে ৬টি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। ৫ নম্বরে হিসাব সহকারী পদে ১টি পদ রয়েছে। বাণিজ্য শাখা থেকে যদি আপনি অনার্স অথবা ডিগ্রি পাস করেন আবেদন করতে পারবেন। এছাড়াও ৬ নম্বরে ক্যাশিয়ার পদে ৩টি পদ রয়েছে যেখানে কিন্তু আপনি স্নাতক পাস করে অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন। জিন মেকানিক যেখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তবে আ ইলেকট্রিক অথবা যান্ত্রিক নিয়ে আপনাকে একটা ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। ৮ নম্বরে রয়েছে স্টোর কিপার যেখানে আপনি বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। ৯ নম্বরে জিপ পিকআপ চালক রয়েছে যেখানে ৮ম শ্রেণী পাশে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও অফিস সহকারী ১৩টি পদ রয়েছে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তো আপনি আপনার যোগ্যতা অনুযায়ী এই সার্কুলার যেটাতে ইচ্ছে সেটাতে আবেদন করতে পারেন। আর এটাতে আবেদনের জন্য যে অপশন যেটা যে প্রসেস যেটা সেটা হচ্ছে cdbteletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে হবে। এই আবেদনটা কিন্তু এই মাসের ২৬ তারিখ পর্যন্ত আপনি করতে পারবেন। আর এই আবেদনটা করতে আ আপনার তো সরকারি চাকরির গ্রেডের ফি যেটা সেটা তো আমি দেখিয়ে দিয়েছি। পেমেন্ট ফির অপশনটা হচ্ছে সিডিবি লিখে আপনারা স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 16322 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে আপনারা এসএমএস দিবেন সিডিবি ইয়েস স্পেস দিয়ে পিন নাম্বার লিখবেন। লিখে আবার আপনারা 16322 নাম্বারে সেন্ড করে দিলেই আপনার পেমেন্টটা সাকসেসফুলি সম্পন্ন হয়ে যাবে। পরবর্তী যে সার্কুলারটা সেটা হচ্ছে পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা হচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে একটা নিয়োগ সার্কুলার, সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার যেখানে ৬০ লিপিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে যেখানে ১টি পদ রয়েছে। অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। আর অবশ্যই ৬০ লিপিকার কাম কম্পিউটারের যে টাইপের যে গতি সেটা কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে। ২ নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর যেখানে ১টি পদ রয়েছে। বাণিজ্য বিজ্ঞান শাখা থেকে যদি আপনি অনার্স ডিগ্রি করে থাকেন আবেদন করতে পারবেন। এছাড়াও ৩ নম্বরে রয়েছে ৬০ মুদ্রাক্ষরিক যেখানে আপনার ৪টি পদ রয়েছে। অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। ৪ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে ১২টি পদ রয়েছে। তো এক্ষেত্রে আবেদনের জন্য কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ এইচএসসি পাস করলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। জাস্ট এইচএসসি পাস করে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১২টি পদে এটাতে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও গাড়ি চালক পদে ২টি পদ রয়েছে। ৮ম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন। ডুপ্লিকেটিং মেশিন অপারেটর ১টি পদ রয়েছে। আপনারা এটাতে আবেদন উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। এরপরে রেকর্ড শর্টারে ২টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক ৮টি পদ রয়েছে। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। নৈশ প্রহরী পদে কিন্তু এখানে ২টি পদ রয়েছে। শুধু ৮ম শ্রেণী পাশ হলে এটাতেও আবেদন করা যায়।
আর এটাতেও কিন্তু আবেদনের জন্য সরকারি ফি বয়স যেটা সর্বশেষ নীতিমালা অনুযায়ী 18 হতে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে dpdtteledoc.com বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটা করতে হবে। আর এই আবেদনটা কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে, অর্থাৎ 17/2/26 তারিখ থেকে শুরু হয়েছে, যেটা কিন্তু একদম সামনের মাস পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য যে ওয়েবসাইটের লিঙ্ক যেটা দেওয়া আছে, তো এখানে 1 থেকে 5 নং যে পদগুলো যে রয়েছে 16 গ্রেডের, তো এটা 112 টাকা ফি। আর 6 থেকে 9 নম্বর পদ যেটা 6 থেকে 9 নম্বর পদের আবেদনের সরকারি ফি যেটা, সেটা হচ্ছে 56 টাকা ফি জমা দিয়ে আপনাদের পেমেন্ট করতে হবে। তো পেমেন্টের অপশনটা এটাতেও কিন্তু সেম, ডিপিডিটি স্পেস ইউজার আইডি লিখবেন, লেখার পরে 16322 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে যে পিন নাম্বার দেওয়া হবে, আপনারা আবার ডিপিডিটি স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার সেন্ড করে দিলে কিন্তু আপনার পেমেন্টটাও সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো এখানে আপনি আপনার যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। সো এই হলো বিষয়। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনি সরকারি চাকরির আবেদনগুলো ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আবেদন করে নিতে পারেন। আমরা কিন্তু সরকারি চাকরির আবেদনগুলো করে দিয়ে থাকি। তো যাই হোক, সার্কুলারগুলো নিয়ে যদি আপনি কোনো কিছু জানতে চান, কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।